সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আর এখন যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এখন প্রায় ঘড়িতে বাজে ওই সকাল 6:15-20 মতো হবে। কি বলো তো, গতকাল তো লাইট জেলে শুয়েছি, তাই খুব একটা বেশি যে ডিপ ঘুমিয়ে পড়েছি তা নয়, কোনো রকমে আধা জাগা আধা ঘুম এই নিয়েই আজকে ভাবলাম উঠেই পড়ি। আর সকালবেলা তো ওই রকম দেখলে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তো দেখলাম আর বেশিক্ষণ শুতে হবে না, কারণ ওই বেশিক্ষণ শুতে গেলেই না একটু বেশিই শোয়া হয়ে যাবে, তখন আবার সমস্ত কাজ একা একা করতে গিয়ে অনেকটাই লেট হয়ে যাবে। আর কি বলো তো, কৌশিক বাড়ি থাকলে তো টুকটাক অনেকটা হেল্প করে দেয়, কিন্তু আজকে তো বাড়ি নেই, তাই আমার হেল্পেও কিছু নেই। মানে আজকে কি বলো তো, 1 গ্লাস জল খেতে হলেও নিজেকে নিয়েই খেতে হবে। তো এইদিকে দেখো আমার বাসি কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি করছি বলো তো, ওই কদিন ধরে যা গরম গেল না, আমার যেন ঠোঁটের ওপরটা নিচের দিকে যে চামড়াটা আছে কেমন যেন একটা মানে ছড়ে ছড়ে মতো গেছে ঘাম মুছতে মুছতে, তো সেইগুলোতে এত জ্বালা করছে না। তো ভাবলাম একটুখানি বোরোলিন দেই, 2-3 দিনের মধ্যে আশা করছি এইভাবে দিতে দিতে কমে যাবে। তো এদিকে এসে দেখো গোপালকেও কিন্তু ঘুম থেকে তোলা হয়ে গেছে। আর আজকে হলুদ জামা পরে গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো গোপালের সেবাটা দিয়ে দেই। আর আজকে তো বৃহস্পতিবার, এদিকেও অনেকটাই কাজ আছে, তো সেগুলোও এক এক করে করব। তো তা সবার আগে দরকার হচ্ছে এই যে ফুলগুলোকে আগে ঠিকঠাক করে বেছে নিচ্ছি, না হলে মাসিরা যেভাবে পায়ের নিচে সমস্ত ফুলগুলো রেখে দেয়, সেই ফুলে কি আর পুজো দিতে ইচ্ছা করে বলো? তো এদিকে দেখো সমস্ত ফুল আর কি কি আছে ভেতরে সেইগুলো একদম দেখে নিলাম। এদিকে দুব্বোটাও বেছে নিয়েছি, দিয়ে এই ফুলগুলোকে সমস্ত ধুয়ে নিয়ে এই যে রেখে চলে এলাম। আর জানো তো, বাইরে তো দেখলে বৃষ্টি পড়ছিল, এখন একটুখানি কমেছিল, তাতেই ঠাকুরের বাসন কটা মাজতে গিয়ে আমি কিন্তু পুরো স্নান করে গেছি। আবার হাত টাত মুছে নিয়ে এবার কাজে লাগতে হবে। তো বাসন কোসন তো সমস্তটা ধুয়েই নিয়েছি। তো এইদিকে এখন ঠাকুরের সামনেটাও ভালো করে মুছে নিচ্ছি, এটা তো একমাত্র বৃহস্পতিবারেই মোছা হয় আর কি, সমস্তটা সরিয়ে, না হলে প্রতিদিন তো সামনেটা মোছাই হয়। তো এইদিকে আজকে আর আমার জন্যই ভিজিয়েছি আর কি, যে ড্রাই ফ্রুটসগুলো খাই আজকে অল্পই ভিজিয়েছি, কারণ তো আমি একাই খাবো, এক গাদা ভিজিয়ে না খেতে গেলে তখন খুব কষ্ট হয় শেষের দিকে, না জানো তো, আর খেতে ভালো লাগে না। তো ওইগুলো খেয়ে তো জানো বেশ কয়েকদিন ধরে কিন্তু শরীরে একটু অন্যরকম এনার্জি পাচ্ছি আর কি। অনেকটা কাজ করলে না যেরকম হাঁপিয়ে যেতাম, সেই হাঁপানিটা জানো তো একদম কমে গেছে। এখন সারাদিন কিন্তু শরীরটা চনমনেই থাকছে। তো তোমাদের যাদের আমার মতো অবস্থা হয় যে একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যাওয়া, তো তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, খেলে জানো তো গায়ে বেশ জোর থাকছে। তো এইদিকে দেখো এখানে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন জানলা দরজাগুলো খুলে দিই, কারণ বৃষ্টি এখন না কি বলতো মানে পড়ছে, কিন্তু ঘরে ছাট আসবে না সেই রকমই পড়ছে। তো এইদিকে আমার স্প্রে বোতলে যে জলটা ছিল সেই জলটা এখানে দিয়ে দিলাম, কারণ চাপও হচ্ছে ছাদে, আর ছাদ থেকে গিয়ে তো বৃষ্টির জল নিয়ে আসবো। তো বৃষ্টির জল থাকতে কি আর এমনি জল গাছে দিতে ভালো লাগে বলো? তো এইদিকে চেয়ারে বেশ কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে এখানে রেখে দিচ্ছি। আর জানো তো, এই বৃষ্টি রোদ করে একটা জিনিস কি হচ্ছে, আমার চেয়ারটা কখনো ফাঁকা থাকছে না। এই তো দেখলে সকালবেলা ফাঁকা করলাম, আবার দেখবো ওবেলা গিয়ে ভরে গেছে। এই সারাদিন ধরে জামা কাপড় এত গোছাতে হচ্ছে না। তো এদিকে আজকে না কি বলতো, অতটা তাড়া নেই, কারণ কৌশিক তো বাড়ি নেই, তো ও বেরোবে, টিফিন রেডি করতে হবে, সেই তাড়াটাও নেই। তাই আস্তে আস্তে আজকে একটুখানি কাজ বাজগুলো করছি। আর আজকে তো উঠেছিও অনেকটা সকালে, তো হাতে কিন্তু আমার বেশ অনেক সময় আছে, তো এখন এগুলোই টুকটুক করে করব। তো জানো তো, এরপরে না সোজা চলে গেছিলাম নিচে, কারণ দেখলাম বাপিকাকে খাবারটা দিয়ে দিই, তাহলে না আমি এদিকে এক মনে কাজ করতে পারবো। আর জানো তো, আজকে ভেবেছি ব্রেকফাস্টটা একটু অন্যরকমই করবো, তার আগে দেখাই কীভাবে আমি রান্না বান্না করি। দেখো এদিকে কিন্তু ফোনে গান চালিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু আমি রান্না করছি। এতে কি হয় বলো তো, মাথার মধ্যে না যেগুলোকে বলা হয় উটকো চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা, সেইগুলো না জানো তো একদম মাথার মধ্যে আসে না। আর গানের তালে তালে কাজ করতে গিয়ে না জানো তো অনেক কাজ হয়ে যায়, কিন্তু সেটা কোনো অধৈর্যই লাগে না, মনে হয় এই তো কাজ শুরু করলাম। তো এইদিকে দেখো আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে রসুন, আর নিয়েছি হচ্ছে সবুজ ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, আর এদিকে নিয়ে নিচ্ছি একটুখানি টমেটো কুচি। কারণ দেখলাম দেখো কৌশিক তো সবসময় বাড়ি থাকবে না, তাই বলে কি আমার কিছু খেতে ইচ্ছা করলে আমি খেতে পারবো না, তাই ভাবলাম আজকে একটুখানি নিজের জন্যই যত্ন নিই। তো সেই জন্য ভাবলাম ব্রেকফাস্টটা একটু নিজের মতোই বানাই। তো এই আগের দিন তোমাদেরকে দেখালাম না 11 যে সসপ্যানটা নিয়েছিলাম, এটা জানো তো আমার এত পছন্দ হয়েছে আর কি বলবো। তো এইদিকে দেখো এখানে যে পাস্তাটাও আগের দিন নিয়েছিলাম, তো সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ওদিকে পাস্তা সেদ্ধ হচ্ছে, এদিকে এখন আমার জন্য একটুখানি পাস্তা বানিয়ে নেবো। তো এদিকে দেখো প্রথমেই সসপ্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম, আর বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে তার মধ্যে রসুনটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন বাদ বাকি যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো দিয়ে হালকা করে সতে করে নিচ্ছি। হ্যাঁ, সাথে কিন্তু অবশ্যই একটু নুনটা দিতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই বেশ স্বাদ হয়ে যাবে।
আর জানো তো এই সসপ্যানটায় এত সুন্দর করে রান্না করা যায়, আর যেহেতু এটা কাস্ট আয়রনের খুব ভালো, কিন্তু এটা চটজলদি গরমও হয়ে যায়। তো তোমাদের যদি প্রোডাক্টটা পছন্দ হয়, আমি ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই কিনে নিতে পারো। ভীষণ সুন্দর। আর পাস্তাটা নিয়ে তো কোনো কথাই হবে না, পাস্তাটা এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কি আর বলবো। দেখো এদিকে মানে আর কি আমি পাস্তার জন্য সমস্ত সবজি টবজিগুলো বানাচ্ছিলাম, তার মধ্যে কিন্তু পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি টমেটো কেচাপ দিয়েছি। এটাকে অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না, কারণ এটা ঠিকঠাক চিজ গার্লিক পাস্তাও না, আবার ঠিকঠাক কি বলবো, একটা অন্য রকমের, মানে যা যা দিতে ইচ্ছা ছিল সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তো এখানে আমার কাছে যেহেতু ধনে পাতা ছিল না, তাই একটুখানি পুদিনা পাতাই কুচু কুচু করে দিয়ে দিয়েছিলাম। এখন তো ওখানে একটু চিজের আর কি দিয়ে চিজটা ওখানে মেল্ট হচ্ছে, আর সেই ফাঁকে কিন্তু এখানে আমি আমার অনেকগুলো কাজও করে নিচ্ছি। আর এটা দেখো গ্যাস থেকে কিন্তু নামিয়ে নিয়েও চলে এসেছি। তো ওইদিকে কাটাকাটিগুলো করতে করতে দেখো আমার পাস্তা কিন্তু একদম রেডি। দেখতে একদম ইয়াম্মি ইয়াম্মি লাগছে না? আজকে জানো তো অনেক দিন পর মনে হচ্ছে না নিজের জন্য স্পেশালি কিছু করলাম। নাহলে তো ওই সবাই কী খাবে, কাকে কখন খেতে দিতে হবে, কী রান্না করতে হবে, কী কাজ করতে হবে, এই ভাবতে ভাবতেই তো আমাদের হাউসওয়াইফদের দিন চলে যায় বলো। তবে মাঝে মধ্যে যদি একটুখানি নিজেকে সময় দেয়া যায়, তাহলে তোমাদেরকে বলছি সত্যি কথা গো, ভীষণ ফ্রেশ লাগে। আর সেই জন্যই দেখো এই যে গাছপালাগুলো নিয়ে চলে এলাম ছাদে। এখন দেখলাম বৃষ্টি না ভালো মতোই ধরেছে, তাই ভাবলাম এই গাছগুলোকে না একটুখানি ছাতে দেই। এরা তো একদম সবুজ রঙের গাছ, মানে পাতাগুলো সবুজ, তাই এদেরকে কিন্তু মাঝে মধ্যে একটুখানি বাইরের আবহাওয়াতেও দিতে হবে। আর দেখলাম এখন আবহাওয়াটা না গরম না সেই রকম ঠান্ডা, তো এর থেকে ভালো সুযোগ আর হয় না। আর এদিকে দেখো সেই গতকাল বালতি পেতে গেছিলাম, দেখো বালতিতে কিন্তু অনেকটা বৃষ্টির জল ধরেছি। আর আজকে বৃষ্টির জল পেয়ে ফুলগুলো এত ফুটেছে আর কি বলবো, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে রাধা মাধবকে ফুল দিয়ে আমি সাজাবো। মানে কি বলো তো, এরকম টাটকা ফুল দেখলে না সত্যি কথা আমাকে মানে থামিয়ে রাখা যায় না, কতক্ষণে মনে হয় ঠাকুর সাজাবো। তো অনেকক্ষণ তো নিজের মন মতো কাজ করেছি, এবার তো একটুখানি সংসারের বাঁধা ধরা নিয়মে ফিরতেই হবে। তো এখানে আজকে করবো হচ্ছে আমুদি মাছের ঝাল। আর আজকে না সেরকম কিছু করবো না, কারণ কৌশিক একবার বলছে ও বাড়ি আসতেও পারে, একবার বলছে বাড়ি নাও আসতে পারে। তো বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম অল্পের ওপর দিয়েই আজকে করি। তো এখানে দেখো মাছগুলো কেটে এখানে মাছের যে কাঁটাগুলো ছিল সেগুলো এখানে বিড়ালকে দিয়ে দিলাম। ও এত পরিমাণ ডাকছে খেতে দাও করে, কি বলবো তোমাদেরকে। তো এদিকে দেখো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, ওখানে নিয়ে নিচ্ছি এখানে যে আমুদি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। কি বলো তো, আমুদি মাছগুলো দেখলে না আমার অনেকটা কাঁচকি মাছই লাগে। ওই কাঁচকি মাছ কোনগুলো বলো তো, এই ঠিক আমুদি মাছের মতনই দেখতে হয়, তবে না পেছনটা অতটা রকম সরু থাকে না, আর একটু সাদা রঙের দেখতে হয়। তো এদিকে এখন করে নিচ্ছি হচ্ছে আমুদি মাছের ঝাল। তো তোমরা অনেকেই বলেছিলে একবার বেগুন দিয়ে করে দেখো, খেতে সুন্দর লাগবে। তো আজকে তোমাদের কথা মতোই বেগুন দিয়ে করছি, তবে হয়তো প্রসেসটা একটু আধটু ভুল হতে পারে, তবে যেখানটা ভুল হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভুলটা ধরিয়ে দিও। তো এখানে না কী বলো তো, কালো জিরে আর পেঁয়াজটা ফোড়ন দিয়েই করেছিলাম বেগুন দিয়ে তরকারি। আর জানো তো খেতে বেশ রসা রসা সুন্দরই হয়েছিল খেতে। তো এইদিকে বেশ কিছু বাসন টাসন জমেছে, তো সেগুলোকেই এখন মেজে নিচ্ছি। আর এই যে কাস্ট আয়রনের যে সসপ্যানটা দেখছো, এটাও কিন্তু আমি নর্মাল যেরকম সমস্ত বাসন মাজি সেই রকমই কিন্তু মেজে নিই, এর জন্য আলাদা কিন্তু কোনো খাটনিও করতে হয় না। তো এইদিকে দেখো বাসনগুলো সমস্তটাই মাজা হয়ে গেছে। আর ওই সসপ্যানের চারধারটা দেখলে না যে গোল করে কালো অংশটা, ওইখানে যদি একটুখানি তেল মাখিয়ে রেখে আর কি জিনিসটা যখন তুলে রাখবো, তখন যদি তেল মাখিয়ে রাখা হয় তাহলে জানো তো মরচে পড়ার একদমই ভয় থাকে না। কারণ দেখো এটা যত দামি জিনিসই হোক না কেন, আর যত কম দামের জিনিসই হোক না কেন, লোহাতে মরচে পড়বেই। তাই যাতে মরচে না পড়ে, তো সেই দিকেও তো খেয়াল রাখতে হবে। তো এইভাবে করলে কিন্তু জানো তো খুব ভালোভাবেই জিনিসটা থাকে। আর জিনিসটার গেটআপটা এত সুন্দর লেগেছে আমার, কি আর বলবো। তো এইদিকে চলো রান্নাবান্না কাজবাজ চলুক, আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রিকা ব্যানার্জি দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে দিদিভাইয়ের চ্যানেলটার এগুলো না, কি বলো তো দিদিভাই, তোমার গান তো আমি প্রায় শুনি, তো তুমি না একটুখানি রেগুলারিটি মেনটেন করো, নিশ্চয়ই তোমারও চ্যানেল এগোবে। আজকের মতো কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি। আর কি বলো তো, আজকে এইসব ধরো উপরে এইসব ঘরটার মধ্যে না বেশি শেয়ার করলাম না, তার কারণ বর্ষার মধ্যে সত্যি কথা বলতে কাজ করতে ঠিক কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে বেশ শুকনো কাজগুলো করি, ভেজা কাজগুলো না করতে ইচ্ছা করছে না। তো সেই জন্য না অফ ক্যামেরাটাই সমস্ত কিছু করে নিয়েছি। আর বাড়ি তার মধ্যে কৌশিক নেই, বাড়ি একা একা না করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, কারণ সংসারের কাজগুলো তো আমায় করতেই হবে, এগুলো ছাড়া তো উপায় নেই। তো দাঁড়া আগে স্নানটা করে এসে পুজো টুজো দিয়ে নেই, দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইগুলো করবো। মনে হচ্ছে কতক্ষণে করবো, কারণ এর পেছনে যা অবস্থা না, মানে সব জামা কাপড় ঠিকঠাক করা নেই, এলোমেলো হয়ে যাচ্ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে।
আর জানো তো সকালে তো বোরোলিন দিয়েছিলাম, তো এখন দেখি জানো তো মুখটা অনেকটাই কমে গেছে। এখন আমার নর্মাল যা স্কিন কেয়ার আছে সেগুলোই টুকটুক করে নেবো। আর তারপরে তো দিতে হবে এখন পুজো, কারণ বৃহস্পতিবারের পুজোটাই আমার এখনও সম্পূর্ণ বাকি আছে। তো চলো পুজো দিতে তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে সঙ্গীতা কর্মকার দিদিভাই, পায়েল 36 থেকে প্রিয়াঙ্কা দিদিভাই, দুষ্টু মিষ্টির সংসার থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে যে কী ফোন ইউজ করো। তো আমি ভিভোর সেট ইউজ করি। আর কমেন্ট করেছিল যে বর্ষা ঘোষ। আর সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমার নাম কি আর আমার কবে বিয়ে হয়েছে। তো আমার নাম হচ্ছে সুস্মিতা, আর আমার বিয়ে হয়েছে এই 2 বছর 7 মাস মতো চলছে। আর কমেন্ট করেছিল যে বন্দি পাখি সুচরিতা মণ্ডল দিদিভাই। বিপাশা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে জানো তো দিদি, তোমার ভিডিও আমি এমনভাবেই দেখি যে দুষ্টু যখন ওর ভাইকে ফেলে দিল আমি তো দৌড়তেই যাচ্ছিলাম। হ্যাঁ গো, এই জিনিসটা আমারও হয়। আমিও যখন ভিডিও এডিট করি না, ওরা এমনভাবে পড়ে যায় না, মনে হয় ইসরে লাগতো। কিন্তু সবথেকে আশ্চর্যের কী জানো, ওইভাবে তো দুষ্টু ওর ভাইকে ফেলে দেয়, এতে কিন্তু ওর ভাই ভালো আনন্দ পায়। কারণ অনেক সময় আমাদের চোখের সামনে এইভাবে ফেলে দেয়, তাতে কিন্তু ওর ভাই একটুও কাঁদে না, উল্টে আবার হেসে ওঠে। মানে এই জিনিসগুলোতে ও কিন্তু বেশ ভালো মজা পায়। আসলে দেখতে হবে তো কোন দাদার ভাই। দাদা যেরকম দুষ্টু, ভাইও তো সেরকমই দুষ্টু হবে বলো। আর আমার গতদিনের ভিডিওতে পপি দেবনা দিদিভাই জানিয়েছি যে তোমাদের সব আছে তবুও বাচ্চা নাও না কেন। তো কেন নেই না, এটা কি করে বলি বলো, সমস্ত কিছু আর সোশ্যাল মিডিয়াতে তো শেয়ার করা যায় না, তবে যখন নেব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর পৌলমে মিঠিয়া দিদিভাই লিখেছে যে রোজ বিকেলে আমার পুচকি মেয়েটা ঘুম থেকে উঠে তাকে খাওয়াতে খাওয়াতে তোমার ভিডিও দেখি। তো এটা শুনে খুব ভালো লাগলো যে তুমি এত ব্যস্ততার মধ্যেও আমার ভিডিও দেখো। আর দিদিভাই লিখেছে যে দিদিভাইও দিদিভাইয়ের হাজব্যান্ডকে গাছ পাগল বানিয়েছে। হ্যাঁ গো, আমি কৌশিককেও অনেকটা বানিয়ে ফেলেছি। এখনও ভালো গাছপালা দেখলেই কিন্তু আমাকে হয় ফটো তুলে পাঠায়, নাহলে যদি দেখি যে ডাল ছিঁড়ে আনা যাবে তাহলে ওকে বলি একটুখানি ডাল ম্যানেজ করো, আর সেটা কিন্তু ও করেও দেয়। তো আর কমেন্ট করেছিল যে মিঠু দাস দিদিভাই, বৃষ্টিমণ্ডল দিদিভাই আর রুনা শাহ দিদিভাই লিখেছে যে তোমার থেকে অনেক কিছু শেখার আছে। এটা শুনে জানো তো দিদিভাই ভীষণ ভালো লেগেছে, কারণ আমি তো সংসারে নতুন, তাতেও যে তোমাদের মনে হয় যে না আমার থেকে কিছু শেখা যায়, এতে আমি ভীষণ খুশি গো। আর কমেন্ট করেছিল হচ্ছে অপরমিতা চক্রবর্তী দিদিভাই, শুভশ্রী দে, নিরুমম ব্লগ আর সুরভিদি লিখেছে ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাসটা আমাকেও করতে হবে, উইক হয়ে গেছি। দিদিভাই করতে হবে না, অলরেডি করে ফেলো, নাহলে তুমি যদি উইক হয়ে পড়ো কেউ কিন্তু দেখবে না। কারণ শ্বশুরবাড়িতে থাকতে হলে বাড়ির বউরা যদি কাজ না করে তাতেই কিন্তু বাড়ির বউদের কেউ ভালোবাসবে না আর কেউ পছন্দও করবে না। আর আমরা যারা সংসার করতে ভালোবাসি ওরম আগোছালো সংসার দেখতে কিন্তু আমাদেরও একদমই ভালো লাগবে না। আর এই দেখো তোমাদের সাথে এত গল্প করতে করতে কখন যে ভিডিওটা শেষ হয়ে গেছে আমিও খেয়াল করিনি গো। তো এখানে পুজো দেওয়া পুরো কমপ্লিট, আমার পাঁচালি পড়াও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তো রাধা মাধবকে কেমন লাগছে, কারণ আজকে অনেক ফুল দিয়ে সাজাতে পেরেছি। কি বলো তো, সাদা ফুল দিয়ে সাজালে না সিংহাসনে যেন একটা অন্যরকম রূপই খুলে যায় গো, এত ভালো লাগে। তো চলো, তোমরা প্রত্যেকেই বলো রাধা মাধবকে দেখতে খুব সুন্দর লাগে, তাই আজকে একটু বেশিক্ষণ ধরেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে এই ঠাকুরের জন্য কিন্তু একটা সিংহাসন কেনার প্ল্যানিংয়ে আছি, তবে দেখা যাক কবে কি সময় হয়। তো এরপর পুজো টুজো দেওয়া কমপ্লিট করে আমি আর বাপি খেয়ে নিয়েছি। তো এখানে দেখো এই যে আমোদি মাছের ঝাল করেছি, আর গতকাল পটল চিংড়ি বানিয়েছিলাম না, তো তারই বেশ কিছুটা ছিল, তো সেটাও গরম করে নিয়েছি। আর এরপরে তোমার সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। তো সন্ধ্যের অনেকটা কাজই এগিয়ে নিয়েছি। তো এরপর না মুখটা কেমন যেন পানসে পানসে লাগছিল, আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ফুচকা, তবে আজকে আর ফুচকা নেইনি, আজকে নিয়েছিলাম চুরমুর। আর জানো তো এত দুর্দান্ত বানিয়েছিল না, মনে হচ্ছিলো আরেকটুখানি হলে ভালো হতো। তবে জানো তো 10 টাকায় অনেকটা পরিমাণে দিয়েছে। যতই ভালো লাগুক বেশি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, আর জানো তো বাইরে এখনও ভালো বৃষ্টি পড়ছে, জানি না কবে আবার বৃষ্টি থামবে, কাছাকাছি তো শুধু জমেই যাচ্ছে। আর এই যে বাজে হচ্ছে 11টা 20, তবে আজকে আমাকে আর লাগছে শুতে হবে না, কারণ এই যে কৌশিক বাড়ি চলে এসেছে। কারণ কি বলো তো, কেউ না থাকলে না এই একটা ঘরের মধ্যে লাইট না জ্বালে শুতে আমার আর ঘুমই আসবে না, সারা রাত ভূতের স্বপ্ন দেখে দেখেই আমার রাত কাবার হয়ে যাবে। তো ওকে এতবার করে বলছি একটুখানি ভিডিওতে আসো, সবাই লাভ স্টোরিটা শুনতে চাইছে। 2 বছর ধরে বিয়ে চলেছে আমাদের, সবাই শুনতে চাইছে। আজকে এসেছি, সবে হবে 1-2 দিনের মধ্যে ঠিক হবে। তো যাক, বলেছে তো 1-2 দিনের মধ্যে, দেখি ওর কখন সময় হয়। তোমরা আর একটুখানি ওয়েট করো, অবশ্যই শেয়ার করব। আর একজনা লিখেছিল যে কি আমাদের বিয়ে বাড়ির থেকে মেনে নিয়েছিল কিনা, তার হয়তো প্রচুর গল্প আছে, তো সব গল্পই শেয়ার করবো, আর একটুখানি ওয়েট করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। হ্যাঁ, পাস্তাটা কেমন লাগলো সেটাও কিন্তু বলো, খেতে তো দারুণ হয়েছিল, তোমরা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো চলো আজকের জন্য টাটা।